أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে শীতের কনকনে অত্যন্ত ঠান্ডার মধ্য দিয়েও যথা সময়ে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মা আমেনার নয়নমণি মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, সেটা হলো আমার এক শ্রোতা নিয়মিত আমার ইউটিউবে বক্তব্য শুনেন, খুব দামি শ্রোতা, অ্যাডভোকেট একজন, আপনাদেরকে উনি সালাম দিছে এবং আপনাদেরকে উনি আপনাদের ব্যাপারে খুব প্রশংসা করেছেন যে আপনি যে বয়ানগুলো করেন জুমার দিনের, এই লট আপনার মুসল্লি নেয়। এটা তো যেমন তোমার মুসল্লি এই লট নিতে পারে না, পারে? তো ওনাকে আমি একটা কথা বললাম যে এটা আল্লাহর মেহেরবানি বটে, তবে 86 নভেম্বর জন্ম, 97 সাল থেকে ইমামতি করি, সেই তখন থেকেই একই লট দিয়ে আসতেছি আমি। আল্লাহর মেহেরবানি কোনো মসজিদের মুসল্লি আযাবত আমাদের মানে আমার লট সহ্য করতে পারে না এরকম নাই। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে আমি ইমানদার মুসল্লি পাই, আলহামদুলিল্লাহ বললেন না? মেরাজ, সবে মেরাজ এই মাস, রমজান মাসের পাশে রজব আর শাবান, এবং রমজানের পরে আরেকটা মাসের নাম শাওয়াল। কি নাম? এই রমজানের সঙ্গে থাকার কারণে এই মাস তিনটার দাম অনেক বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আতরের দোকানে যাবেন, আতর যদি নাও নেন এর একটা সুগন্ধি পাবেন না? আতর নিলেন না কিন্তু একটা গন্ধ পাইলেন তো, একটা সুগন্ধি পাইলেন তো। ভালো মানুষের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, একটা নামাজি মানুষ, ভালো মানুষ, সত্যবাদীর সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, সালেহীন সাদেকিনের সঙ্গে, তার চরিত্রের প্রভাব আপনার উপরে পড়বে কি পড়বে না? আপনার ভালো হবার সম্ভাবনা আছে না? রমজান মাসের কারণে রজব, শাবান এবং শাওয়াল মাসের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও দোয়া করেছেন এবং সাহাবা আজমাইনদেরকে বলেছেন যে সাহাবা আজমাইনেরা, সাহাবারা তোমরা এই দোয়াটা করো, আল্লাহুম্মা বারিক লানা রজবাও ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দিয়ে দাও। এই হাদিসটার, এই দোয়াটার ব্যাখ্যা, বরকত, বারিক লানার ব্যাখ্যা। বারিক লানা কি? এক নম্বরে বারিক লানা হলো আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, বরকত আমাদেরকে কি দাও? বরকত দাও, সুস্থ রাখো। 2 নম্বর হলো আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। 3 নম্বর হলো আল্লাহ বেশি বেশি করে ইবাদত বندگی করার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। সুস্থ রেখে বেশি বেশি করে ইবাদত বندگی করে, হ্যাঁ, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছিয়া দাও। তাহলে বেশি বেশি করে ইবাদত বندگی করা দরকার আছে না নাই? এই মাসে বেশি বেশি করে ইবাদত বندگی করা দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন, আর কোন নবীর দ্বারা এটা সম্ভব হয় নাই, কোন নবীর দ্বারা এটা সম্ভব হয় নাই। তার রস কষ, তার সওয়াবের অংশ আমরা পাবো কি পাবো না? সুবহানাল্লাহ। তার সওয়াবের অংশ তো আমরা পাবো। আমরা তো আখিরে নবীর উম্মত, আখিরে নবীরই জন্য শুধু আকেরান্দার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই মেরাজ সংঘটিত হয়েছিল, অন্য কোন নবী পয়গম্বরদের জন্য এটা হয় না। এই জন্য
সেই সময়ের নবীরা বলেছিল, বনী ইসরাইলের নবীরা, যে ইয়া আল্লাহ, আমরা নবী না হয় যদি আখিরি পয়গম্বর উম্মত হতাম তাহলে কত না ধন্য হতাম। সুবহানাল্লাহ বিহামদি। আমরা সেই আখিরি পয়গম্বর উম্মত, আমরা ধন্য হয়েছি কি হয় নাই? কিন্তু সহজে পাইছি তো, এই জন্য আমার হারাইতেও কোনো একটা ঠাট করি না, ঠিক কিনা? সহজেই যে পাইছি এই জন্য অত আমাদের কাছে মূল্যায়ন মনে হচ্ছে না। এটা কত অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসার পরে কেউ কেউ বিশ্বাসই করলো না, অনেকেই বিশ্বাস করে নাই। সর্বপ্রথম বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহি বিহামদিহি। আবু বকর সিদ্দিক, সিদ্দিক উপাধি সেই দিনে পেয়েছেন আল্লাহ রাসূলের কাছে, সহজেই তিনি বিশ্বাস করেছেন। রাসূল যেহেতু বলেছেন, তাহলে এখানে আর কোনো দলিলের প্রমাণের দরকার নেই, কোনো তদন্ত করার দরকার নেই। যেখানে রাসূল বলেছে সরাসরি এখানে আলহামদুলিল্লাহ বিশ্বাস করলেন আবু বকর, তার কারণে আবু বকর সিদ্দিক নামে তাকে উপাধি দেওয়া হলো। অনেকে বলেছেন এটা স্বপ্ন, রাসূল স্বপ্নে দেখেছে, এটা হামাকাহিস স্বপ্ন। অনেকে তো মিথ্যাবাদী ঘোষণা করেছে, অনেকে স্বপ্ন বলেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ। ভালো করে শুনে নেন, আশ্চর্য কোন ঘটনা যদি ঘটে যায় আর বড় যদি কোনো চাওয়া পাওয়া হয়, তাহলে এখানে সুবহানাল্লাহ বলতে হয়। কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিন সব দিয়ে ভর্তি। এই কথা শুনে আপনারা সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? ভালো কিছু সংবাদ শুনছেন, আশ্চর্য কোনো ঘটনা শোনার সাথে সাথেই আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহান শব্দটা এখানে ব্যবহার করলেন। যদি স্বপ্ন যোগে হতো তাহলে এখানে সুবহানাল্লাহ বলার কোনো দরকার হয়তো না, কারণ স্বপ্ন তো আপনি অনেক কিছু কারবার করিয়া থাকেন। ভালো করে শুনেন, এইখানে সুবহানাল্লাহ অর্থ, সুবহান অর্থ হলো অবশ্যই অবশ্যই এটা হয়েছে, আল্লাহ করাইছে, এটা বানানো কোনো কাজটা কাহিনী নয়। 2 নাম্বার হলো আল্লাহ নিজে ঘোষণা করেছেন আবদিহি, আমার বান্দা। যদি স্বপ্ন হয় তাহলে শুধু আত্মা হয়। কি হয়? আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, আপনি আকাশে উড়াছেন, এরকম স্বপ্ন হয় না? আমি শুইলে বাংলাদেশে থাকি না, আমার খালি বডিটা বাংলাদেশে থাকে। আমি মিশর লিবিয়া যাই, মিশর লিবিয়া ছিলাম তো 6 বছর 5 মাস। আমি শুইলেই ঘুমে স্বপ্নেই মানে ঘুম গেলেই আমি মিশর লিবিয়া যাই। পরে আসি কোথায়? বাংলাদেশে। আমার আত্মারটা কোথায় চলে গেছে বলেন? মিশর লিবিয়ায়। আপনি এরকম স্বপ্ন দেখেন না? কত দূর যে যান আবার ভাঙ্গি দেখেন যে একই অবস্থা। একজনের স্বপ্ন দেখতেছে যে বিমানে উড়াইতেছে, বিমানের জানালা দিয়া মাথাটা বাইর করে দিচ্ছে। স্বপ্ন দেখতেছে বিমানের জানলা দিয়ে মাথা বাইর করে যাইব, বিমানের জানলা দিয়ে মাথা বাইর করে দিচ্ছে। স্বপ্ন দেখেছে, স্বপ্ন ভাঙ্গিয়া দেখে যে কি কেঁচাটা সিরাটা মাথা দিয়ে বাইরে গেছে। স্বপ্ন দেখছে বিমানের কথায় কেঁচার জানালা দিয়ে মাথা বাইর হয়ে গেছে। আবদিহি শব্দের অর্থ হলো শুধু আত্মা নয়, দেহ। দেহ এবং আত্মা মিলিয়ে বান্দা, দেহ এবং আত্মা মিলিয়ে আবদিহি। সুতরাং আল্লাহ প্রমাণ করে দিলেন, বলে দিলেন যে আমার বান্দা সশরীরে মেরাজ সংগঠিত করেছে। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা পত্র লিখিয়া দেহিয়া ইবনে খলিফার হাতে দিয়া পাঠাইলেন, যাও এটা রোম সম্রাটকে দিয়ে আসো। রোম সম্রাট চিঠি পাওয়ার পরে তিনি পড়লেন। মজার ঘটনা, চিঠি পড়ে দেখতেছেন এত সুন্দর ভাষা, শালীল কঠিন ভাষা, এটা সাধারণ কোনো মানুষ লিখে নাই। রোম সম্রাটের ইচ্ছা হলো রাসূল সম্পর্কে একটু জানার। তিনি সে পছন্দ করলেন মক্কা আশেপাশের কিছু লোককে তিনি ডাক দিবেন, শুনবেন মোহাম্মদ কায় কেমন, তার চরিত্র কি, তার ব্যাপার স্যাপার বলো। কিন্তু এমন সময় আবু সুফিয়ান ইসলাম তখনও গ্রহণ করে নাই। আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা নিয়া হিরাক্লিয়াসের এলাকা দিয়ে যাইতেছে।
এই সংবাদ তার কানে পৌঁছার কারণে তার পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে ডাক দিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের পুলিশ ডাক দেওয়া মানে টানি হাসিরে নিয়ে যাওয়া, ঠিক কিনা? তাদেরকে সুন্দর করে নিয়ে আসিয়া সসম্মানে বসাইয়া তাদেরকে আপ্যায়ন করাইলেন। হিরাক্লিয়াসের পুলিশ আবু সুফিয়ানের বাণিজ্য কাফিলাকে ডাকা কি করলেন? আপ্যায়ন করালেন। আপ্যায়ন করার পরে হিরাক্লিয়াস বলতেছে, আবু সুফিয়ান, তুমি বলো তো মুহাম্মদকে কি তার চরিত্র, তার বিষয়ে তুমি আমাকে একটু বলো। আবু সুফিয়ান বললেন, আবু সুফিয়ান নিজে বলতেছেন, আমি চাইছিলাম মুহাম্মদের ব্যাপারে এমন কিছু মিথ্যা কথা বলবো রোম সম্রাট হিরাক্লিয়াসকে, যাতে করিয়া মুহাম্মদের ভাবমূর্তি তার কাছে নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, আমি শুধু দুই কারণে বলি নাই। এক নাম্বার হলো, আমি যদি মুহাম্মদের ব্যাপারে মিথ্যা কিছু বলি, রোম সম্রাট হিরাক্লিয়াসকে আজ হোক কাল হোক সত্য একদিন প্রমাণ হবে। হবে কি হবে না? যে দিন সত্য প্রমাণ হবে, হিরাক্লিয়াস আমাকে মিথ্যাবাদী বলবে। আবু সুফিয়ান মিথ্যাবাদী আমার এলাকায় আসে ব্যবসা করার জন্য, বাটাম ফুটাবে, আর এই এলাকায় ব্যবসা করার বেটা মিথ্যাবাদী। দুই নম্বর কারণ হলো, আমার মুখ দিয়ে যদি রাসূল ব্যাপারে কোনো মিথ্যা কথা বাইর হয়, আমার সাথী সঙ্গী বাণিজ্য কাফেলার সদস্যরা যারা আছে এরা আমাকে কোনোদিন বিশ্বাস করবে না। এরা যদি আমার সঙ্গে না থাকে ব্যবসায় লাল বাতি জ্বলবে, সুতরাং আমি মিথ্যা বললাম না। সেই সময়ে আমার হঠাৎ করে মনে পড়লো মেরাজের ঘটনা। যদি মেরাজের ঘটনাটা যদি আমি রোম সম্রাটকে বলি, হিরাক্লিয়াসকে বলি, তাহলে সে তো বিশ্বাসই করবে না। মুহাম্মদের ব্যাপারে আজ তো একটা খারাপ মন্তব্য তার চলে আসবে। নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান মেরাজের ঘটনা বললো যে রাসূল দাবি করেছে রাতের এক অংশের মধ্যেই তিনি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল আকদাস মুকাদ্দাস পর্যন্ত তিনি সফর দিয়েছেন। এটাকে সত্য হতে পারে না, কিন্তু কেমন ধরনের একটা কথা বলেন তো, কত বড় একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আবু সুফিয়ান বলতেছে তাকে, রোম সম্রাট হিরাক্লিয়াসকে। রোম সম্রাট হিরাক্লিয়াসের পিছনে দাঁড়িয়ে আছেন বাইতুল মুকাদ্দাসের যাজক পণ্ডিত, উঁচা শিক্ষিত যাজক পণ্ডিত ছিলেন তিনি। এই কথা শুনিয়া তিনি বলতেছেন, আবু সুফিয়ানের কথা যদি ঠিক হয়, তাহলে আর আমার কাছে একটা তথ্য আছে, এটা সত্যি ঘটনা। আবু সুফিয়ান অবাক। হিরাক্লিয়াস এইবার ঘুরিয়া বলতেছে, সামনে আসো ইলিয়ার, সামনে আসো, বলো তো সেই দিনের কি ঘটনা। হিরাক্লিয়াস বলতেছে, ইলিয়ার বলতেছে, সেই দিনের ঘটনা হলো, আমি প্রতিদিন শোয়ার আগে বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটি দরজা বন্ধ করি। এমন কোনো দিন নাই যে বাইতুল মুকাদ্দাসের দরজা খোলা রাখি আমি ঘুমাইছি। প্রতিদিন আমি বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করে দেই। নিয়ম অনুযায়ী সেই দিনে আমি চেষ্টা করলাম, প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গেল, একটা দরজা আমি বন্ধ করতে পারলাম না। অনেক চেষ্টা করলাম। এরপরে আমি আমার কর্মচারীদেরকে ডাক দিলাম, তারাও আসলো, সবাই সম্মিলিত ভাবে আমরা চেষ্টা করলাম দরজাটাকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পারলাম না। নিচে নামলাম, কর্মকার মিস্ত্রিদেরকে ডাক দিলাম, তারা চলে আসলো। তারা চলে আসিয়া অনেক চেষ্টা করলো, কিন্তু দরজাটা বন্ধ তারাও করতে পারলো না। আল্লাহু আকবার বলেন। মিস্ত্রিরা বলতেছে, রাত গভীর হয়ে গেছে, এখন আর হবে না। উপরের প্রাচীর, দেওয়াল, দরজার কপাটের উপরে চাপা পড়ে গেছে। এইভাবে লেখা আছে তাফসিরে, চাপা পড়ে গেছে। আগামীকালকে সকালবেলা দেখা যাক আর একটা কিছু করা যায় কিনা যায়, চলো এখন বিদায় হয়ে যায়। ইলিয়ার সবাইকে বিদায় করে দিল, তিনিও ঘুম গেলেন। পরের দিন সকালবেলা আসিয়া সর্বপ্রথম আগে দরজার দিকে দেখতেছে, দেখি তো এখন কি অবস্থা। দরজাতে লাগাইতে পারলাম না, দেখবে না, সে তো দায়িত্ব আছে। সকালবেলা আসিয়া দরজায় দেখে, হাত নাড়া দেওয়ার সাথে সাথে দরজা নড়াচড়া করি। সুবহানাল্লাহ। ইলিয়ার বলতেছেন, জাহাপনা আলমপনা রোম সম্রাট হিরাক্লিয়াস। আবু সুফিয়ানের কথা যদি এটা হয়, তাহলে ঘটনা সত্যি। আমার মনে হয় আল্লাহ সেই দিন তার কোন প্রিয় বান্দাকে
সেই বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করাবেন, যার কারণে দরজাটা সরানো সম্ভব হয়। সুবহানাল্লাহ। ইলিয়ার বলতেছেন তিনি সেখানে আমাদের মসজিদে বাইতুল মুকাদ্দাসের মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছেন, প্রমাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে ঘটনা সত্য না মিথ্যা? 2 রাকাত নামাজও সেখানে আদায় করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, তাফসীরে ইবনে কাসির মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে জিবরাইলকে নিয়ে তিনি বরাক নামক যানবাহনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। বরাক 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 শব্দটা বারকুন থেকে আসছে, একটা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার, খচ্চরের আকারে বরাক। বরাকের নাম বরাক রাখা হওয়ার কারণ হলো বরাক শব্দটা বারকুন থেকে আসছে। বারকুন শব্দ অর্থ হলো বিজলির চমক, বিজলি। সুবহানাল্লাহ। বিজলির গতি কত বড়! এই বরাকে সরিয়া বাইতুল মুকাদ্দাসে তিনি আসিয়া 2 রাকাত নামাজ আদায় করেন। এরপরে সেখানে নামাজ আদায় করার পরে কথা থেকে যেন একটা সিঁড়ি চলে আসলো, সিঁড়ি যেটা পা বেয়ে বেয়ে উপরে ওঠা যায়। সুবহানাল্লাহ। জিবরাইলকে নিয়ে তিনি সর্বপ্রথম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। প্রথম আসমানের দরজায় যায় এইভাবে জিবরাইল ধাক্কা দিল, ভিতর থেকে একটা আওয়াজ চলে আসলো, কে কে? ভালো করে মাসালাটা জানেন। যদি আপনি কারো বাড়িতে যান, দরজায় যদি আপনি আঘাত করেন, কেউ যদি আপনাকে কে কে বলে ঘরের ভিতরে থাকি যা, আপনি এই কথা বলবেন না যে আমি। আমি মানে তো কাগজে বুঝায়, নির্দিষ্ট হইল আমি। আমি ভুলও বলবেন না, হাদিস শরীফের মধ্যে আসছে আপনি বলবেন আমি অমুক, আমি ফুলান অমুক, আমি ইদ্রিস। জিবরাইল উত্তর দিল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি। ভিতর থেকে আরেকটি আওয়াজ জিবরাইলের কানে চলে আসলো, জিবরাইল তুমি এসেছো ঠিক আছে, তোমার সঙ্গে আর কেউ আছে নাকি? সন্দেহ লাগিয়েছে। আদম বলতেছে তোমার সঙ্গে আর কেউ আছে নাকি? জিবরাইল বলতেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আছে। সাথে সাথে দরজাটা খুলে গেল। জিবরাইল আলাইহিস সালাম আদমের সঙ্গে আল্লাহ রাসূলের একটা পরিচয় করে দিল। সেখান থেকে লম্বা ঘটনা সংক্ষেপ বলতেছে, দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমানে যে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আর প্রত্যেক আসমানের নিয়োজিত ফেরেশতারা আল্লাহর রাসূলকে সালাম দিতেছে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। কার সঙ্গে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইদিন আমি মেরাজের রাত্রিতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখি, আমার মনে হয় তার সৌন্দর্যতা এত বেশি, আল্লাহ দুনিয়ার সৌন্দর্যতার একটা অংশ ইউসুফকে দান করেছে। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্যতা এত বেশি। ইউসুফের ইতিহাস এলাকার যুবতীরা ইউসুফের কথা শুনলে মনে করে এইভাবে আঙ্গুল কাটে, মানে আপনার ওই কি বলে আলু কাটতে যায় আঙ্গুল কাটে, এত সুন্দর ছিল তার কথা। আঙ্গুল কাটি ফেলতেছে, বুঝতেই পারতেছে না তার কথা। স্মরণ ইউসুফ এত সুন্দর, ইউসুফ এত সুন্দর। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের তাফসীরে আছে তার সৌন্দর্যতা কত বেশি। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। জিবরাইল আল্লাহ রাসূলকে পরিচয় করে দিলেন, ইনি হলেন ইদ্রিস, আল্লাহর নবী আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা এবং পরিচয় হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে ইব্রাহিমকে সেই জায়গায় রাখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনের দিকে এগিয়ে গেলেন, একটা ময়দানে, একটা মাঠে। ওই মাঠে একটা গাছ, গাছটার নাম বলবো?
সুবহানাল্লাহ। গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, কাঁটা যুক্ত একটা ফলদার বৃক্ষ। মুফাসসিরে কেরামগণ লিখেছেন এটা একটা কুলের গাছ, বড়ইয়ের গাছ। প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে ফেরেশতা বসা আছে। গাছটার চতুর্দিক দিয়ে ঘেরা আছে, সিদরাতুল মুনতাহার গাছটা চতুর্দিক দিয়ে ঘেরা। প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে ফেরেশতা বসে আছে। আর ছোট্ট ছোট্ট স্বর্ণের রং বেরঙ্গের প্রজাপতি ওই এরিয়ার ভিতর দিয়ে ঘোরাঘুরি করি। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে, তাফসীরে আসছে আল্লাহর নির্দেশে স্বর্ণের ছোট্ট ছোট্ট প্রজাপতিরা সেখানে ঘোরাঘুরি করে। তার নিচে লোকজন অনেকগুলো মুহুরি বসা আছে। কাছারিতে মুহুরি বসে না, অনেকগুলো মুহুরি বসা আছে। এই মুহুরির কাজ হলো বান্দার ভাগ্যলিপি সেখানে লেখা হয়। সুবহানাল্লাহ। আরে আস্তে সুবহানাল্লাহ কেন? ভাগ্যলিপি লেখা হয়, বান্দার কখন কি হবে, কোনখানে যাবে, সেখান থেকে ফেরেশতারা আসিয়া মায়ের রেহেমের ভিতরে ফুঁক দেয়। আপনার অবস্থা কি হবে না হবে ভাগ্যলিপি সেখানে লেখা হয়। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে 4টি নহর প্রবাহিত হয়। কয়টা নহর? 4টা নহর প্রবাহিত হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এক একটা নহরের আর অনেক অংশ আছে, বিভিন্ন নামে রূপান্তরিত হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, ডানা আছে কয়শত। এই 4টি নহরের মধ্যে একটা নহরের নাম হলো নহরে হায়াত। কি নাম? নহরে হায়াতে জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন একবার করে গোসল দেয়। কয়বার করে? সেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন একবার করে গোসল দেয়। গোসল দেওয়ার পরে নহরে হায়াত থেকে উঠার পরে জিবরাইল আলাইহিস সালাম তার ডানাগুলো একটা হাঁকা মারে। একটা হাঁকা মারার কারণে 70,000 পানির ফোঁটা তৈরি হয়। কয় হাজার? 70,000 পানির ফোঁটা তৈরি হয়। প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় একটা করিয়া ফেরেশতা সৃষ্টি হয়ে যায়। গতকালকে 70,000 ফেরেশতা তৈরি হয়েছে, আজকেও 70,000 ফেরেশতা, আগামীকালকেও। এইভাবে গুনে গুনে যত দিন যাবে ততদিন এই এক একটা করে ফোঁটায় এক একটা করে ফেরেশতা 70,000 পানির ফোঁটার মধ্য দিয়া 70,000 ফোঁটা ফেরেশতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। সপ্তম আসমানে যাইয়া সেইখানে সিদরাতুল মুনতাহা থেকে পার্শ্বে আরেকটু হাঁটে যা দেখেন, যার নাম হলো বাইতুল মামুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেওয়ালে পিঠ লাগাইয়া তিনি মাঝে মাঝে বিশ্রাম নিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কিতাবের মধ্যে আছে সিদরাতুল বাইতুল মামুরটা কোন জায়গায় অবস্থিত আছে? বর্তমান পৃথিবীতে মক্কা শরীফে আমাদের খানায়ে কাবা যেই জায়গায় আছে, ভালো করে শুনেন, হাদিস সাহেব রাজারা গেছেন দেখছেন, খানায়ে কাবা যেই জায়গায় আছে তার সোজা উপরে বাইতুল মামুর অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বললেন না? এই তথ্য পাবেন। বাইতুল মামুরটাকে যদি উপর থেকে ঝুলন্ত অবস্থায় ফেলিয়ে দেওয়া যায় তাহলে সরাসরি খানায়ে কাবার উপরে অবস্থান করবে। এই 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রতিদিন প্রবেশ করে জিয়ারত করে। কিয়ামত পর্যন্ত আর কোন ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুরে প্রবেশ করার সৌভাগ্য তার কপালে হবে না। একবারেই 70,000 ফেরেশতা একবারে তৈরি হবে, ওই বাইতুল মামুরে জিয়ারত করিয়ে পৃথিবীর বিভিন্ন দায়িত্বে তারা যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। চারটেখানি কথা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার পাশাপাশি আমারও এত মর্যাদা, আপনারও এত মর্যাদা। অন্য কোন নবী পয়গম্বরদের জন্য এটা সম্ভব হয় নাই। অনেক কিছু তিনি সেখানে গিয়ে দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 50 ওয়াক্ত নামাজ থেকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য নিয়ে আসলেন।
এই নামাজটাই আমরা পড়ি না। মেরাজের আলোচনা শুনলে খুব ভালো লাগে, হুজুর বলতে থাকেন, বল হুজুর নামাজ পড়তে। মেরাজের আলোচনা এত ভালো, এত সুন্দর ঘটনা, হ্যাঁ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নামাজটাই আমরা পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মেরাজের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুক। আমার সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।